সরকার গঠিত উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে স্বাভাবিক হয়ে উঠেছে বন্দর ও স্থলবন্দরগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আন্দোলন প্রত্যাহারের পর থেকেই স্বাভাবিক হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দরের অপারেশন। সকাল থেকেই পুরোদমে শুরু হয় পণ্য ডেলিভারি। শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম। স্বাভাবিক সময়ে বন্দরের ইয়ার্ডগুলোতে 30,000-এর নিচে কন্টেইনার থাকলেও আন্দোলনের কারণে কন্টেইনারের পরিমাণ দাঁড়ায় 40,000-এ। বন্দর কর্তৃপক্ষ জানায়, কাস্টমস কর্মকর্তারা কাজে যোগ দেয় সবার মধ্যে স্বস্তি ফিরেছে। গতিশীল হয়ে উঠেছে বেনাপোল স্থলবন্দরও। সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি এবং পণ্য খালাস পুরোদমে শুরু হয়। কর্মসূচি প্রত্যাহারের খবরে বন্দর এলাকায় ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। কাজে ফিরেছেন প্রায় 4,000 বন্দর হ্যান্ডলিং শ্রমিক। দিনাজপুরে হিলি স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এতে স্বাভাবিক অবস্থায় ফিরছে কাস্টমস ও শুল্ক স্টেশনের কার্যক্রম। সিএনএফ এজেন্টরা সকাল থেকেই কাস্টমসে আসতে শুরু করায় বন্দরে আটকে থাকা আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকালে সীমান্ত বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। যাত্রী পারাপারে কোনো বিঘ্ন ঘটেনি। এসএটিভি নিউজ ডেস্ক।